আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে এআই কুয়েস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা আমাদের লিস্টে কিভাবে নতুন একটা আইটেম অ্যাড করতে পারি। অর্থাৎ আমাদের যে আইটেম আছে এটা চেঞ্জ করার পাশাপাশি একদমই নতুন আইটেম কিভাবে শুরুর দিকে বা শেষের দিকে অ্যাড করব, এই বিষয়টা নিয়েই মূলত আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। সো আমাদের লিস্টের ভেতরে আমরা মূলত দুইভাবে আমাদের নতুন আইটেমকে অ্যাড করতে পারি। প্রথমত অ্যাপেন্ড নামে একটা মেথড আছে, সেই মেথডটা ব্যবহার করার মাধ্যমে, এবং দ্বিতীয়ত ইনসার্ট নামে একটা মেথড আছে, এই মেথডটা ব্যবহার করার মাধ্যমে। তো এই দুইটার ভেতরে কিছুটা ডিফারেন্সেস আছে। যেমন অ্যাপেন্ড মেথড দিয়ে কোনো আইটেমকে অ্যাড করি, তাহলে সেই আইটেমটা অ্যাড হবে একদম সবার শেষে, অর্থাৎ লিস্টে যেগুলো আছে সেই লিস্টের আইটেমগুলোর প্রায়োরিটি থাকবে সামনে। অর্থাৎ প্রথম থেকে যারা লিস্টের ভেতরে থাকবে তাদের একদম শেষে গিয়ে আমাদের অ্যাপেন্ডের মাধ্যমে তৈরি করা আইটেমটা একদম লাস্টে গিয়ে অ্যাড হবে। এবং আমাদের যে ইনসার্ট আইটেমটা আছে, এই ইনসার্ট আইটেমটা একটু ব্যতিক্রম। এইটার মাধ্যমে আমরা আমাদের ইন্ডেক্স অনুযায়ী যে কোনো জায়গায় আমরা আমাদের লিস্টের ভেতরে নতুন আইটেম অ্যাড করতে পারবো। সো চলুন দুইভাবে আমরা করে দেখি। তো সবার শুরুতে আমরা কিভাবে অ্যাড করব? আমরা অ্যাড করব অ্যাপেন্ডের মাধ্যমে। সো এটার জন্য আমরা আমাদের এই হাবলু লিস্টটাকেই ব্যবহার করব, হাবলু লিস্ট। এবং হাবলু লিস্টের শুরুতে আমরা অ্যাপেন্ডের মাধ্যমে অ্যাড করব। সো হাবলু লিস্ট ডট অ্যাপেন্ড। সো অ্যাপেন্ড নামে আমাদের যে মেথডটা আছে এই মেথডকে কল করব, এবং এই জায়গাতে এই অ্যাপেন্ডের ভিতরে গিয়ে ইন্টিজার টাইপের ডেটা এই জায়গায় অ্যাড করতে চাই তাও পারবো, আমরা ফ্লোটিং চাইলে তাও পারবো, আমরা স্ট্রিং চাইলে স্ট্রিংও পারবো। সো এখন আমি অ্যাপেন্ডের ভিতরে অর্থাৎ সবার লাস্টে গিয়ে ইন্টিজার টাইপ ডেটা অ্যাড করতে চাই। সো এটার জন্য 10 দিয়ে দিব। এখন যদি আমি এটাকে রান করি, প্রিন্ট করি হাবলু, তাহলে দেখতে পাবেন আমাদের এই জায়গায় বলতেছে চ্যানেল নেম, ওয়েবসাইট, গ্রুপ, পেজ, লিঙ্কডইন পেজ, এবং এইটার পরে আমাদের ইনসার্ট হয়েছে 10। কারণ এই জায়গাতে আমরা অ্যাপেন্ডে গিয়ে বলে দিছি 10 অ্যাড হও, আর 10টা যেহেতু একটা ইন্টিজার তাই দেখেন এই জায়গায় আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশন কোনোটাই দেয় নেই। পাইথন অনেক স্মার্ট। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম পাইথন হাবলু হলেও অনেক স্মার্ট, তাই না? সো এই কাজটা করার মাধ্যমে আমরা দুইটা জিনিস কিন্তু বুঝতে পারলাম। প্রথমত আমরা অ্যাপেন্ড যে মেথডটা আছে এটা ইউজ করার মাধ্যমে আমাদের যে ডেটাটা অ্যাড করব এটা আমাদের এই যে লিস্ট আছে লিস্টে সবার শেষে গিয়ে অ্যাড হবে, আমাদের সেখানেই হয়েছে। এবং আরেকটি জিনিস জানলাম, এটা হচ্ছে আমরা চাইলে স্ট্রিং টাইপ হোক, ইন্টিজার টাইপ হোক, বা যে টাইপেরই হোক সেই টাইপের ডেটাই আমরা ইনসার্ট করতে পারবো এই লিস্টের ভেতরে। সো আমরা অ্যাপেন্ড সম্পর্কে জানলাম, এবার আমরা আলোচনা করব ইনসার্ট সম্পর্কে। সো ইনসার্ট সম্পর্কে জানার জন্য আমরা সেই আমাদের হাবলু নামে যে লিস্টটা আছে এই লিস্টকে কল করব, অ্যান্ড এই জায়গাতে বলবো আমরা ইনসার্ট করব। কোথায় ইনসার্ট করব? এই জায়গাতে আবার একটু ঘাবলা আছে। যেমন এই জায়গাতে আমাদের দুইটা জিনিস দিতে হবে। শুরুতে দিতে হবে ইন্ডেক্স, কোন পজিশনে অ্যাড করব সেই পজিশনটা। এর আগে কিন্তু আমাদের যে অ্যাপেন্ড লিখছি এই অ্যাপেন্ড মেথডে কিন্তু আমাদের বলে দিতে হয় না কোন পজিশনে আমরা এটাকে রাখতে চাই, কারণ এটা অটোমেটিক আমাদের সবার পেছনে গিয়ে অ্যাড করবে। বাট ইনসার্টে যেহেতু আমরা চাই আমাদের নিজস্ব পজিশন অনুযায়ী, আমাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে, তাই এটার জন্য অবশ্যই আমাদেরকে দুইটা জিনিস এই জায়গায় অ্যাড করতে হবে। প্রথমে অ্যাড করতে হবে আমাদের পজিশন বা ইন্ডেক্স নাম্বার, কোথায় আমরা অ্যাড করতে চাই, এবং দ্বিতীয়ত কি অ্যাড করতে চাই। সো এখন আমরা আমাদের কোড এডিটরে যাব, এই জায়গায় গিয়ে বলবো INSERT ইনসার্ট। ইনসার্ট করব কি? শুরুতেই যায় আমাদেরকে বলতেছে ইন্টিজার বা ইন্ডেক্স নাম্বার দিতে হবে। সো আমরা অ্যাড করতে চাই এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে। সো ওয়েবসাইটের ইন্ডেক্স নাম্বার কত? 1, এবং এটার পরে কমা দিতে হবে। তো এখন ওয়েবসাইটকে পরিবর্তন করে আমরা কি করতে চাই? ওয়েবসাইটকে পরিবর্তন করে তার আগে আমরা অ্যাড করতে চাই আমরা গুগল পেজ, গুগল প্লাস। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন আমাদের আগের কোডটাই দেখাচ্ছে, কারণ আমরা পরে ইনসার্ট করার পরে আর প্রিন্ট করি নাই। সো আবারও আমাদের প্রিন্ট করতে হবে হাবলুকে। প্রিন্ট করলাম
এখন আউটপুট জানবো। এখন দেখতে পাবেন আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের আগে গুগল প্লাস নামে আমাদের নতুন একটা লিস্ট অ্যাড হয়েছে। তো অনেকেই আবার ভাবতে পারেন কি ব্যাপার, আমরা যেহেতু এই ওয়েবসাইটের পজিশনে নতুন একটা আইটেমকে ইনসার্ট করলাম, তাহলে তো এই ওয়েবসাইটটা রিপ্লেস হয়ে যাওয়ার কথা ছিল, বাট হইল না কেন? রিপ্লেস না হওয়ার কারণ হইতেছে আমরা এই জায়গায় শুধুমাত্র বলছি যে আমরা ইনসার্ট করতেছি 1তম পজিশনে, কিন্তু 1তম পজিশনে যে আছে তাকে তুমি ডিলিট করো না, ডিলিট না করে তাকে পরের পজিশনে পাঠাই দাও। সো সিম্পল, তাকে ডিলিট না করে জাস্ট পরের পজিশনে পাঠাই দিল, আর ওই পজিশনটাতে এই যে জিনিসটাকে আমরা চাইলাম সেই জিনিসটাকে আমরা জাস্ট দখল করে দিলাম। দ্যাটস ইট, এতটুকুই। এখন যদি আমরা লাস্টের পজিশনে পাইতে চাই এটাকে, তাহলে জাস্ট এই জায়গাতে 5 দিয়ে দিব। এখন যদি এটাকে রান করি, দেখতে পাবেন আমাদের এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার আগে আমরা আউটপুট দেখতে পাবো। কেন এই সংখ্যার আগে দেখতে পেলাম? কারণ এইটার মান হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4 এবং 5তম ইন্ডেক্স হচ্ছে এইটা। আর এই জায়গায় আমরা বলছি 5তম ইন্ডেক্স। আমরা যদি এই জায়গায় 6 দিতাম তাহলে আমাদের এটা 6তম ইন্ডেক্সে থাকতো। দেখতে পাবেন আমাদের 6তম ইন্ডেক্স, অর্থাৎ একদম লাস্টেরটাতে আমাদের এটা থাকবে, কারণ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই জায়গাতে আমাদের টোটাল 6টা আইটেম। ওকে, সো এইভাবে মূলত আমরা এই 2টা মেথড ব্যবহার করার মাধ্যমে একদম শেষে বা আমাদের পজিশন মতো বা ইন্ডেক্স অনুযায়ী আমরা আমাদের লিস্টের ভিতরে নতুন আইটেম অ্যাড করতে পারবো। তো এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে, ওকে ঠিক আছে বুঝলাম, আমরা আইটেম অ্যাড করলাম, বাট রিমুভ করব কিভাবে? আমাদের যদি আইটেমকে রিমুভ করতে হয় তাহলে কিভাবে করব? এটা তো করতে হতেই পারে, রাইট? তো এইটা আমরা দেখাবো এর পরের পার্টে, যে কিভাবে আমরা লিস্ট আইটেমকে রিমুভ করতে পারি। সো ঝটপট এই ভিডিওতে একটা কমেন্ট করে পরের পার্টটি দেখা শুরু করুন। ধন্যবাদ, টেক এ রিস্ক।